আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো ভারতীয় আগ্রাসন। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করার জন্য গভীরভাবে কাজ করে যাচ্ছে ভারত। ভারত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সবচেয়ে বড় হুমকি। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের অগ্রগতি থামাতে এমন কোনো ষড়যন্ত্র নেই যেটা ভারতীয়রা করেনি। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে মার্কিন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের গোলামি করে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার চক্রান্ত করে যাচ্ছে তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। ভারতীয় আমেরিকান নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআইকে জানান, নির্বাচনের আগে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে। আর এই বিষয়টি কাজে লাগিয়েই বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। পিটিআইকে ওই ভারতীয় আমেরিকান বলেছেন, বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন। তিনি একজন সাহসী ব্যক্তি। যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন এই ব্যক্তি। তিনি বলেন, যদি তাদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায়, যা তাদের ব্যবসার 80%, তাহলে বাংলাদেশের মানুষ কী খাবে? তার দাবি, বাংলাদেশের ওপর এ ধরনের চাপ হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে। তিনি বলেন, পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানাবো। এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের ওপর ভারতের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন ওই ভারতীয় আমেরিকান। তিনি বলেন, যদি তারা হিন্দু সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে, ভারতের তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। আর এভাবেই তারা বাংলাদেশের বিরুদ্ধে তাদের হিংসাত্মক মনোবৃত্তি চালাতে চায়। হিন্দুত্ববাদীরা তাদের চরিত্রগতভাবে মুসলিম দেশগুলোর ওপর সবসময় আক্রমণাত্মক ভঙ্গিতে থাকে।